বলি দেখো রাধে শ্যাম, অযথা তুমি আমার সঙ্গে সময় নষ্ট করো না। বলি আমি রাজজ্যোতিষী বলে কথা, তারপর আবার ব্রাহ্মণ পুরোধব বলে কথা। উনি অত হালকা চালে বিচার করার সময় আমার এখন নেই। আরে সে তো বুঝলাম, কিন্তু মহারাজ যে মথুরায় কৃষ্ণের নাম বন্ধ করে দিয়েছে, তার কি হবে? কি আর হবে? ঘোড়ার ডিম হবে। কৃষ্ণ নাম বন্ধ করে দাও, কৃষ্ণ নাম এবার থেকে বন্ধ করে দাও। যে নামে মানুষের পেটের ভাত চলে না, আজ থেকে যে নামে মানুষের পেটের ভাত জোটে না, বলি যে নামে মানুষের পেটে ভাত জোটে না, নাম করে লাভ, বলি সে নাম করে লাভ কি? না মানে আমরা হলাম জাতিতে ব্রাহ্মণ, পেটের দায়ে কৃষ্ণ বিদ্বেষী হয়েছে, কিন্তু পূজা পার্বণ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পেট চলবে কি করে? কেন কেন বলি কেন? বলি এবার থেকে ওই কংসের পূজা করে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে অসুর পূজা করবো? তাছাড়া বেদে তো অসুরের পুজো পার্বণের কোনো বিধি নিষেধ লিপিবদ্ধ নেই। আরে আরে বোঝো না কেন? বলে লিপিবদ্ধ করতে তুমি এখন যাও হে ভাইয়া। আমার গিন্নি যদি এসে দেখে যে আমি তোমার সঙ্গে বাজে সময় নষ্ট করছি, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। ও তুমি বুঝি বউকে খুব ভয় পাও? পাবো না বুঝলে ভাইয়া, ওই ষষ্ঠ ত্যাগের পর সপ্তমে চড়িয়েছি সুর, আর অষ্টমে না পা বাড়িয়ে বলি বুঝো কিছু? তোমার মাথায় এসব কিছুই ঢুকবে না ভাইয়া। আরে সে তো বটেই, কোথায় হরিদ্বার আর কোথায় হলো গিয়ে কি এক হয় নাকি? তর্কদা কি বললে? কি বললে? তর্কদা তর্কদা কেন? তর্কদা কেন? আরে আমি কি লোকের সঙ্গে তর্ক করে বেড়াই? আমার নাম হচ্ছে তর্কালঙ্কা। প্রতিটি শব্দের সঙ্গে একটা করে অলঙ্কার জুড়ে দেয়া আছে, বুঝেছো? তুমি এখন যাও হে ছোকরা। ঠিক আছে যাচ্ছি। আরে বৌদির সঙ্গে একবার দেখা করে যাবো না? কি গো শুনছো? তোমার কি এখনো সময় হয়নি? যত সব আপদ এসে জুড়বে আমার ঘরে। চন্দ্রমুখী যেমন নাম কেমন রূপ, রূপের দিকে তাকানোই যায় না, চোখ একেবারে ঝলসে যায়। মনে হচ্ছে যেন চাঁদের আলো ঠিকরে পড়ছে। আর আমার গিন্নি সোদা কেন মনে হয় গোবরের গাদা। আপদটা যে কবে বিদেই হবে। আর আমার চন্দ্রমুখী যদি লাল বেনারসি পরে কপালে সিঁদুরে টিপ দিয়ে আমার অষ্টম পক্ষ হিসাবে আমার ঘরে আসে, আর আমি ভাবতে পারছি না। আমিও ভাবতে পারছি না তোমার মতন বুড়ো মিনসের এই বয়সে বিয়ের শোক জাগে কেমন করে। হ্যাঁ বুড়ো কোথাকার, দেখাচ্ছি মজা তোমার। খেপেছে হাজার আমার রক্ষে রে। হে মা কই বলল দাইনি করাল বদনি মা দেবী চামুন্ডা, তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো।
এটা কি দেখেছো? কি দেখেছো এটা? দেখেছি, শান্ত হও। কেন? হও গিন্নি। তোমার ছেটি আমি একেবারে বিয়ে করার ভূত চাকিয়ে দেবো একদম। পুজোর আবার চিত হয়ে শোয়ার জাগ জেগেছে, নাই না? আরে টাক পড়েছে, চুল পেকেছে, মাজা গেছে, আবার চাচ্ছে বিয়ে করতে। তোমার বিয়ে করে সাথ আমি মিটিয়ে দেবো, জন্মার মতন মিটিয়ে দেবো। চাও কি? আমার সুধা ওই এই আমি নাক বলছি, কান বলছি, এই কান বলছি, বিয়ের কথা না। আর কখনো বলবো না। গিন্নি, এবারের মতো তুমি শান্ত হও। থামো, তুমি থামো। এর আগে তুমি অনেকবার এই কথা বলেছো, আর একবার তুমি সেই কথা রাখতে পেরেছো? অনেক কান বলেছো, অনেকবার বলেছো আমি বিয়ে করব না। সেই কথা কি তোমার খেয়াল আছে? এই শোনো, এদিকে তাকাও। এটা কি দেখেছো? তোমার হাতে না ওটা ঝাঁটা। ঝাঁটা? এটা দিয়ে কি করে? উঠোন ঝাঁট দেওয়া হয়। ঠিক বলেছো। এর না আরো একটা কাজ আছে, কি জানো? বলো কি? ছেটিয়ে বিষ একবার ছাড়াতে হয়। বল, আর কখনো বিয়ের নাম করবি কিনা বল বল। এবারের মতো ক্ষমা করে দে রে গিন্নি। আমার বুড়ো বিন সে মরবে কবে? আমার বুড়ো মিন সে মরবে কবে? আমার বুড়ো মিন সে মরবে কবে? বুড়ো মিন সে না মরিলে যাব চলে বাপের বাড়ি। বুড়ো মিন সে না মরিলে চলে যাব বাপের বাড়ি। আমার বুড়ো মিন সে মরবে কবে? আমার বুড়ো মিন সে মরবে কবে? বুড়ো মিন সে না মরিলে যাব চলে বাপের বাড়ি। বুড়ো মিন সে না মরিলে যাব চলে বাপের বাড়ি। বাড়ি গিয়ে বাপের বাড়ি গিয়ে আমি আর আসবো না। বুড়ো মিন সে মরবে কবে? আমার বুড়ো মিন সে মরবে কবে? আমার আপনাকে অনেক সময় দিয়েছি। মহারাজের হুকুম, মহারাজের হুকুম শুধু আমাকে বন্দি করে রাজ দরবারে হাজির করতে হবে। আর সেই সঙ্গে আপনাকেও। সেনাপতি, আমাকে বন্দি করতে চান আপনি কোন সাহসে? আর আমি একজন রাজ কর্মচারী। আর সেই সুযোগটাই তো আপনি কাজে লাগাচ্ছেন। তার মানে কি বলতে চান আপনি? মহারাজ আপনাকে কিন্তু সন্দেহের তালিকা থেকে বাদ রাখেনি। আমাদের সমস্ত পরিকল্পনা আপনি ওই যদুপতি কৃষ্ণকে যে দিয়ে দিচ্ছেন সে খবরটা আমি রাখি। সত্য মিথ্যার বিচার কিন্তু কাল রাজ দরবারে হবে, সেটা আপনি জেনে নিন। আপনার জামাতা সুদামাকে এক্ষুনি ডাকুন। সুদামাকে আমি ডেকে পাঠিয়েছি। আপনি একটু অপেক্ষা করুন, এক্ষুনি এসে পড়বে। বাবা, কি হয়েছে বাবা? আপনাদের চিৎকার আমি দূর থেকে শুনতে পাচ্ছি। কি হয়েছে? এই যে সুদামা, এসেছো ভালোই হয়েছে। একবার তোমার স্ত্রী পুত্রের মুখ দেখে নাও, ভালো করে দেখে নাও।
দেখে নাও। এ আপনি কি বলছেন বাবা? কেন, কি হয়েছে? মহারাজ মহারাজ তোমাকে তলব করেছে, আর সেই সঙ্গে আমাকেও তলব করেছে। ছি 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 ছি, আমি একজন রাজ কর্মচারী, তুমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। বাবা, আমি আপনার কি ক্ষতি করলাম বাবা? কৃষ্ণ নাম করি আমি, শাস্তি যদি দিতে হয় আমাকে দেবে, এর জন্য আপনি কেন চিন্তা করছেন বাবা? শুনুন সেনাপতি মশাই, কৃষ্ণ আমার ভগবান আর আমি তার ভক্ত। কৃষ্ণ বিনা আমার এই দেহের কি মূল্য আছে? তাই আপনার মহারাজকে বলে দেবেন, দেহে প্রাণ থাকতে সদাবা কখনো কৃষ্ণ নাম ছাড়বে না। এত দূর স্পর্ধা তোমার? রাজদ্রোহিতার শাস্তি কি তুমি জানো? শাস্তি দেবার তিনি কে? তিনি তো উপলক্ষ মাত্র। রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? আপনি যান সেনাপতি, এই ব্রাহ্মণকে আমি কিছুতেই বুঝাতে পারলাম না। রাজামশাইকে গিয়ে বলুন এই রাজদ্রোহীকে যেন মৃত্যুদণ্ড দেয়। বল বাবা বল। আমার মেয়েটা দুদিন কেঁদে চুপ করে থাকবে। আপনি মিছেই চিন্তা করছেন বাবা, আমরা মৃত্যুকে কেউই ভয় পাই না। এত অহংকার তোমার? তাই হোক, কাল সকালে তুমি রাজ দরবারে হাজির হবে, আর তোমাকে রাজ দরবার বলে আমি শাস্তি দেওয়ার চেষ্টা করব। আমি এখন যাচ্ছি, তোমার বিচার কাল হবে ওই রাজ দরবারে। বিচার হবে? কার বিচার কে করে? কে করবে এই জগতের বিচার? তিনি তো উপলক্ষ মাত্র, অথচ এই বোকা মানুষগুলো বুঝতেই চায় না এরা এক একজন বিচারক সেজে বসে আছে। অনুরোধ করে যাই বাবা। বলুন বাবা। তুমি তোমার ওই কৃষ্ণ নাম ত্যাগ করে অন্তত পক্ষে আমার মেয়েটাকে দুদিন সুখে বাঁচতে দাও বাবা, বাঁচতে দাও বাবা। ওগো জীব, তোমরা জাগো, আর কত নিদ্রা যাবে? কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে তোমাদের একমাত্র মুক্তি, কৃষ্ণ নাম তোমাদের একমাত্র মুক্তি। তাই সবাই মিলে বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব পাহি মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমা, রাম রাঘব, রাম রাঘব।